এত টেস্টি সাবুদানার ফ্রুট ডেজার্ট আগে খাননি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সাবুদানার ফ্রুট ডেজার্ট। অল্প উপকরণে আর এত মজাদার একটি ডেজার্ট না তৈরি করে খেলে মিস করবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। ডেজার্টটি তৈরি করতে প্রথমেই লাগবে সাবুদানা। তো সাবুদানা এখানে আমি নিয়েছি হাফ কাপ। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। তো সাবুদানাগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তবে সাবুদানা সিদ্ধ করার সময় একটু বেশি পানি দিয়ে এগুলো সিদ্ধ করবেন, তাতে করে সাবুদানাগুলো খুবই ঝরঝরে হবে। যখনই দেখবেন সাবুদানাগুলো এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানোর সাথে সাথে সাবুদানাগুলো আবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে যাবে না। আর সাবুদানাগুলো সিদ্ধ করতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা আপেল নিয়েছি। আপেলটাকে পটেটো পিলারের সাহায্যে ছিলে নেব। এখানে তো আমি আপেল নিয়েছি, চাইলে আপনারা যে কোনো ফল দিয়ে এখানে করে নিতে পারেন। যার যেমন পছন্দ সেই অনুযায়ী এখানে ফলটা নিয়ে নেবেন। আপেলের ছালটা শক্ত হয়, তাই আমি এটাকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই ছাল সহকারেও দিতে পারেন, তবে ছিলে নিলে খুবই ভালো হবে। ছিলা হয়ে গেলে এর মাঝখানের অংশটাকে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, তবে ছোট ছোট সাইজ করে কেটে নিলে এর জন্য খুবই ভালো হয়। তো আপেলটা কাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি 2টি কলা নিয়েছি, আর কলাগুলো খুবই পাকা। আপনারাও চেষ্টা করবেন পাকা কলা নিতে। এখন কলাগুলোকে আমি ছিলে নেব। এখানে আমি ছোট কলা নিয়েছি, তাই 2টি কলা নিয়েছি। আপনারা যদি বড় কলা নেন তাহলে একটি কলা নিলেও হবে। নিয়ে কলাকে মাঝখান থেকে ফেরে তারপর এটাকেও ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এটাকেও একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, আর সাথে নিয়েছি 3 প্রকারের জেলো। আর এই জেলোগুলো এখন আমি এই মিক্সিং বোলে দিয়ে দেব। এখানে আমি রেড, অরেঞ্জ আর গ্রিন জেলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের জেলো নিয়ে নিতে পারেন। আর এই জেলো রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই জেলো। দেওয়া হয়ে গেলে জেলোটাকে আলতো হাতে একটু মিক্স করে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আপেলগুলো, আর সাথে দেব কেটে রাখা কলা। দিয়ে এটাকেও আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এভাবে করে আপনারা চাইলেই এই সাবুদানা ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানা। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মনে হচ্ছে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে আছে। এর মধ্যে দুধ দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বেশি করে ডেজার্ট তৈরি করলে আরও কিছুটা বেশি দুধ লাগবে। তবে দুধ দেওয়ার সময় মনে রাখবেন দুধটা যাতে একদম ঠান্ডা থাকে। আমি কিন্তু ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি দিচ্ছি না, কনডেন্স মিল্ক দিয়ে এটাকে তৈরি করে নেব। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে চিনি দিলে দুধের সাথে আগে থেকে জাল করে নিতে হবে। তাই আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন ইফতার করবেন, ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজেই তৈরি হয়ে গেল সাবুদানা ফ্রুট ডেজার্ট। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই সাবুদানা ফ্রুট ডেজার্ট। আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।